হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনাস ফ্যামিলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম একটু রান্নার ভ্লগ নিয়ে। আসলে রান্নার ভ্লগ তেমন একটা করা হয় না আমার, সময়ের অভাবে অনেক সময় করি না। তো যাই হোক, যেহেতু একটু খালা অসুস্থ, রান্না বান্না সে কিছুই করতে পারে না, একটু কষ্ট হলেও আমি নিজে একটু করে নিচ্ছি। আর ছেলেকে স্কুলে দিয়ে এসেই রান্নাটা শুরু করে দিচ্ছি। সাথে আরও একজন হেল্পিং খালা আছে, বাট উনি হচ্ছে নতুন, যেহেতু উনি ওনার মতো করে কাজ করছে আর আমি আমার মতো করে একটু রান্নাবান্নাও করছি। তো আজকে আমি রান্না করব তরকারি, কী কী তরকারি রান্না করছি, কী কী তরকারি দিয়েছি সেটা অবশ্যই প্রথমে আপনারা হয়তো বা খেয়াল করতে পেরেছেন। তো প্রথমে কিন্তু আজকে আমি মাছটা ভাজবো না, এটা একটু কাঁচাই মানে করলাম, আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর মাছটা কিন্তু আমি উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পরে কিন্তু আমি সিম, আলু, টমেটো এবং ফুলকপি দিয়ে আর একটা বেগুন দিয়ে আমি সুন্দর করে মাছটা রান্না করব। আর শীতকাল মানে হচ্ছে আমার কাছে এই টাইপের একটু তরকারি ভালো লাগে খেতে। আমি কিন্তু দেখালাম মানে সবটাই তরকারির একদম বোঝাই যাচ্ছে যে কি কি আছে এখানে। আমি কিন্তু ফুলকপি ডাঁটাটাও ফেলিনি, সত্যি কথা বলতে আমার কাছে খেতে ভাল লাগে। আরেকটা কথা, আমাদের বাসায় মাছ কিন্তু ভেজে রান্না করা হয়। আর যেহেতু শাশুড়ি আম্মা মাছ ভেজে ছাড়া খেতে পারে না, আমি এবার খেতে পারি, সমস্যা হয় না আমার। তো আসলে বিয়ের পরে সবসময় মাছ ভাজা খেয়ে, মানে মাছ ভেজে রান্না করাটা বরঞ্চ আমার কাছে একটু অবাকই লাগে। কারণ আমাদের বাসায় মানে আম্মাকে মানে সবসময় দেখি মাছ সুন্দর মতো কষিয়ে রান্না করতো। তো আমার ভাইরা, ছোটো ভাই টোটোর সময় খায় না, তো ওর জন্য আবার একটু মাছ ভেজে দিত। তো সেম থিং আমার বাসাতেও মাছ ভেজে খায়। আর খায় তো মাছ আমার শাশুড়ি আম্মা আর আমি আর হেল্পিং খালা, আর তো কেউ মাছ খায় না। তারপরও কী করবো, কাঁচাটা না রান্না করে ভেজেই ফেলি, একবারে ঝামেলা লাগে না এতে। তো এই তো আমি মশলা কষানোর পরে পানি যে দিলাম আপনারা দেখলেন, এবং একটু সুন্দর করে একটু মাখো মাখো থাকবে। আর এই পর্যায়ে আমি কিন্তু একটু মাছ দিয়ে দিয়েছি, ঠিক আছে, মাছ কিন্তু আগেই দিয়েছি। আর হচ্ছে এখন যেহেতু হয়ে গেছে, ধনেপাতা দিয়ে আমি সুন্দর মতো করে ফেলবো। ওই যে বললাম, হাজব্যান্ড যেহেতু মাছ খায় না, তাই হচ্ছে গিয়ে আমাকে দেখতে, তো যেহেতু মাছ খায় না, তো ওর জন্য আমাকে আবার আলাদা করে একটু করতে হয়েছে, মানে সবজি রান্না করবো। সিম আলু দিয়েই করবো। ওর আবার মানে ইচ্ছাকৃতভাবেই, সত্যি কথা, যে সিম আলুটা একটু পছন্দ করে এই শীতকালের জন্য। আদারওয়াইজ যেহেতু এই সবজিগুলো পরে আর পাওয়া যাবে না, তাই হচ্ছে কি ও সবসময় বলে যে যখনই শীতকাল আসবে তখনই তাকে এরকম ফুলকপি টুলকপি দিয়ে, তার কিন্তু খাওয়া নিষেধ, তারপরেও খায়, খেতে হয় মাঝে মধ্যে একটু দেই। তো ওর জন্য কিন্তু আমি একটু সবজি রান্না করব। একটু সবজিটা আমি একটু বসিয়ে দিয়েছি, যেহেতু সে মাছ খাবে না, আমি কিন্তু একটা মাছ দিয়ে রান্না করেছি আমার তরকারিটা। আর এটা হচ্ছে সম্পূর্ণই শুধুমাত্র সবজি হবে। তো সবজিটা দিয়ে সুন্দর মতো আমি একদম কষিয়ে নিচ্ছি, এবং হালকা করে একটু পানিও দিয়ে দিব। পানি দেওয়ার পরে যে সুন্দর মতন একটা যে আসবে, কি বলে, যখন একটু কমে কমে আসবে, পানিটা একটু ঝোলটা টেনে আসবে, তখন আমি নামিয়ে ফেলবো। যেহেতু সে রুটি দিয়ে খাবে, আর তেমন একটা সে খায় না, একটা রুটি খায়, তো দেখা যায় সবজির পরিমাণটা একটু বেশি হলে তার ভালো লাগে। সবজির পরিমাণটা যেহেতু তার একটু পছন্দ, তাই হচ্ছে গিয়ে আমি ওর মতোই করে রান্না করার চেষ্টা করি, সে যেভাবে পছন্দ করে। আর এর তরকারিতে একটু কলাও দিয়েছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।